বলেন উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটা এমন স্পেশাল বৈশিষ্ট্য দান করা হয়েছে যেই বৈশিষ্ট্য আমি নবী আদমকেও দান করা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মতে মুহাম্মদের মর্যাদা মহান আল্লাহর কাছে এত বেশি যে উম্মতে মুহাম্মদকে এমন চারটা বৈশিষ্ট্য দান করা হয়েছে যেই বৈশিষ্ট্য আমি নবী আদমকেও দান করা হয় নাই। এক নম্বর হলো আমি যখন জান্নাতে আল্লাহ যখন আমাকে প্রবেশ করাইছিলেন আমি মহান আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে মহান আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। 3 থেকে 350 বছর পর্যন্ত তওবা করলাম, মহান আল্লাহ কবুল করে না। কিন্তু জাবালে রহমত মক্কার জাবালে রহমতের পাদদেশে মহান আল্লাহর কাছে যখন তওবা করলাম তখন তিনি আমার তওবা কবুল করেছে। কিন্তু উম্মতে মুহাম্মদ এত বেশি এত অধিক পরিমাণ গুনাহ করবে কিন্তু তারা তওবার জন্য মক্কা শরীফে আসা লাগবে না, তারা তওবার জন্য মক্কার জাবালে রহমতের পাদদেশে আসা লাগবে না, তারা ঘরের কোনায় তওবা করলেও আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি কত দুনিয়ার কত জায়গায় তওবা করেছি, দোয়া করেছি, আল্লাহ কবুল করে না। মক্কায় আয়েশা তওবা করার কারণে আল্লাহ কবুল করছে। কিন্তু উম্মতে মুহাম্মদকে আল্লাহ এত স্পেশাল একটা শান মর্যাদা দান করেছেন যে তারা গুনাহ করার পরে তারা মক্কায় আসতে হবে না, জাবালে রহমতের পাদদেশে আসতে হবে না, তারা পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর কাছে হাঁটি দিলে তওবা করলে আল্লাহ তাদের তওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা হুকুম অমান্য করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বস্ত্র অবস্থায় ছিলাম, পোশাক পরিহিত অবস্থায় ছিলাম, কিন্তু মহান আল্লাহর একটা হুকুম অলঙ্ঘন করার কারণে হুকুম নির্দেশ অমান্য করার কারণে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমাকে উলঙ্গ বানিয়ে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদের এত স্পেশাল পাওয়ার, উম্মতে মুহাম্মদের এত শান যে উম্মতে মুহাম্মদ বস্ত্র অবস্থায় নয় উলঙ্গ অবস্থায় জিনা পর্যন্ত করবে। হযরত আদম বলেন উম্মতে মুহাম্মদ বস্ত্রহীন অবস্থায় অনুলঙ্গ অবস্থায় লেঙ্গা হইয়া জিনা পর্যন্ত করবে, কিন্তু মহান আল্লাহ তাদেরকে বিবস্ত্র রাখবে না, মহান আল্লাহ তাদেরকে হাজার হাজার পোশাকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে যারা এরকম বেহায়াপনায় লিপ্ত হয় তারা কি বলেন তো আল্লাহ কি তাদেরকে সারা জীবন উলঙ্গ রাখে? তারা কি পোশাক পরে না? পোশাক পরে। আদম বলেন উম্মতে মুহাম্মদকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন আমি একটা মাত্র হুকুম অলঙ্ঘন করার কারণে অমান্য করার কারণে আমি বস্ত্র অবস্থায় ছিলাম, পোশাক পরিহিত অবস্থায় ছিলাম, আল্লাহ আমাকে এবং আমার স্ত্রীকে উলঙ্গ বানায় দিয়েছেন। কিন্তু উম্মতে মুহাম্মদ হাজার হাজার হুকুম অলঙ্ঘন করবে, এমনকি উলঙ্গ অবস্থায় জিনা করবে, কিন্তু আল্লাহ নবীর খাতিরে তাদেরকে উলঙ্গ রাখবে না, বস্ত্র পরিধানের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আদম বলেন উম্মতে মুহাম্মদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে বৈশিষ্ট্য আমি নবীকেও দেওয়া হয় নাই। হযরত আদম বলেন আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে মহান আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আমার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছেন। বিচ্ছেদ বুঝেন তো? অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে আলাদা করে দিয়েছেন। জান্নাত থেকে তাদেরকে একজনকে শ্রীলঙ্কায় আরেকজনকে যারা হজ করতে গেছেন তারা জানেন জেদ্দায়, হ্যাঁ, দুইজনকে আলাদা করে দিয়েছেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন শেষ নবীর উম্মতের এত মর্যাদা তারা আল্লাহর হুকুম একটা নয় শত শত হুকুম লঙ্ঘন করবে কিন্তু তারা তার এবং তার স্ত্রীকে আল্লাহ আলাদা করবে না। সুবহানাল্লাহ। আমরা যারা নামাজ পড়ি না, নামাজ না পড়া কি আল্লাহর হুকুমকে অলঙ্ঘন করা না?
আল্লাহর হুকুম অলঙ্ঘন করা না, অমান্য করা। তাহলে কি আল্লাহ পাক আমার স্ত্রীকে সৌদি আরব রাখছে আর আমাকে রাখছে ইন্ডিয়াতে, এমন নাকি? আমাদের শান এত বেশি যে আদম একটা হুকুম অলঙ্ঘন করার কারণে তার এবং তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিয়েছেন, আর আমরা শত শত হুকুম অলঙ্ঘন করে কিন্তু আল্লাহ পাক আমার এবং আমার স্ত্রীর মধ্যে কি করে না, বিচ্ছেদ ঘটেই না। এই উম্মতের এত শান। 4 নম্বর শান হলো আদম বলেন যে আমি একটা হুকুম, আল্লাহ বলেছিলেন হে আদম তুমি ওই গাছের নিকট যাও না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে ওই গাছের নিকট যাওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মতো নিয়ামত থেকে, জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদ আল্লাহর একটা হুকুমকে অলঙ্ঘন করবে না, হাজার হাজার হুকুম অলঙ্ঘন করবেন, হাজার হাজার হুকুম অমান্য করবেন, কিন্তু তওবার মাধ্যমে আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই উম্মতের